আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফ্লেভার্স বাই মাহবুবা থেকে মাহবুবা আইভি বলছি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব পুডিং রেসিপি। তো সবার আগে উপকরণগুলো আপনাদের সাথে শেয়ার করি। আমি এখানে হাফ কেজির বেশি দুধ নিয়েছি, 1 কাপের একটু কম চিনি নিয়েছি। আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কম বেশি দিতে পারেন। আমি এখানে দুধটা আগে থেকে গরম করে অর্ধেক করে নিয়েছিলাম। দুধ গরম করার সময়ই চিনি দিয়ে একেবারে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে ডিমের সাথেও চিনিটা ফেটে নিতে পারেন। আমি চিনিটা বিশেষ করে দুধের সাথেই মিশাই। আমি 3টা ডিম নিয়ে নিলাম। এবার ডিমগুলোর সাথে অল্প করে ভ্যানিলা এসেন্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে কুসুম কুসুম গরম দুধের সাথে ডিমটা মিশিয়ে নিব। দুধটা অনেকক্ষণ জাল দেওয়ার কারণে দুধ ঘন হয়ে উপরে সর পড়েছিল। এজন্য দুধের সাথে মেশানোর সময় আমি চালনি দিয়ে দুধটা ডিমের সাথে ছেঁকে দিচ্ছি। তারপরে দুধ আর ডিমটা একসাথে কিছুক্ষণ ফেটে নিব। ডিম আর দুধ ফেটা হয়ে গেলে যেই পাতিলে পুডিংটা রান্না করব সেই পাতিলে অল্প চিনি নিয়ে ক্যারামেল তৈরির জন্য চুলায় বসিয়ে দিব। আমি অল্প একটু চিনি দিয়েই ক্যারামেল তৈরি করেছি, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। ক্যারামেল ঠান্ডা হলে আমি মেশানো দুধ আর ডিমটা ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়ে দিব। আমি এখানে হাতের কাছে চায়ের ছাঁকনি ছিল, সেটা দিয়ে ছেঁকে দিয়েছি। আপনারা চাইলে একটু বড় ছিদ্রযুক্ত চালনি দিয়ে ছেঁকে নেবেন। বড় ছিদ্রযুক্ত চালনি দিয়ে ছাঁকলেই ভালো হয়, তবে আমার কাছে ছিল না, এর জন্য আমি এটা দিয়েই ছেঁকে নিয়েছি। এরপর পানিটা গরম হলে আমি পুডিংয়ের হাঁড়িটি ওই পাতিলের মধ্যে বসিয়ে দিব। সাবধানে বসাবেন যেন হাতে ভাপ না লাগে। এরপর ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। মিডিয়াম আঁচে 30 মিনিট হতে দিব। 30 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে একটা টুথপিক দিয়ে দেখতে হবে যে আঠা আঠা ভাব আছে কিনা, বা আপনার হাতে আঠা জাতীয় কিছু লাগছে কিনা। তো আমার হাতে সেরকম কিছুই লাগেনি, তার মানে আমার পুডিংটি রেডি হয়ে গিয়েছে। দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আমার পেজটি লাইক অ্যান্ড ফলো দিবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।